বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাইগার যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের বাইগার যুব সংঘের সফল কোষাধ্যক্ষ সাদিক মিয়ায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সবাইকে বাইগার যুব সংঘর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাইগার যুব সংঘের সম্মানিত সভাপতি জনাব সাইফুল্লাহ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন বাইগার যুব সংঘের সহসভাপতি জনাব ফয়সাল আহমদ নানু সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের বাইগার যুব সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব বদরুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আজকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাগিঘাট যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের পরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাইঘাট যুব সংঘ কার্যনির্বাহী পরিষদের পরিষদ সদস্য জনাব অলি হোসেন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কালীজুরি গ্রামের জনাব শমসুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন 5 নং দড়িবাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আবুল কাসেম সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন বাইঘাট যুব সংঘের সাবেক সমাজসেবা সম্পাদক জনাব দুলাল আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাইঘাট যুব সংঘের সফল কোষাধ্যক্ষ এবং আজকের বিদায়ী সংবর্ধিত অতিথি সাদেক মিয়াকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন বাইঘাট যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের কৃষি বিষয় সম্পাদক জাকির হোসেনকে। আমি জাকির হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন উজান মেহেরপুর গ্রামের লিমন আহমদ সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন বাগিঘাট যুব সংঘের সাংগঠনিক সম্পাদক আবু তাহের আলমগীরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন বাগিঘাট যুব সংঘ কার্যনির্বাহী পরিষদের পরিষদ সদস্য এবং সাবেক সফল সাধারণ সম্পাদক দুলাল আহমদকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পর্তুগাল প্রবাসী বাগিঘাট গ্রামের কৃতি সন্তান জামিল আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন বন্ধু শেবুল আহমদকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন বাগিঘাট যুব সংঘের সাবেক সমাজসেবা সম্পাদক শাহেদ আহমদকে আমি আসন গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জয়নাল আহমদকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের গ্রামের সকল সদস্য বাগিঘাট যুব সংঘের সকল সাধারণ সদস্যবৃন্দকে স্ব আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের কুরআন থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি বাগিঘাট যুব সংঘের সাধারণ সদস্য জুনেদ আহমদকে কুরআন থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا الليل لباسا صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর তিলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের সংবর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি
বাইগার যুব সংঘের সাংগঠনিক সম্পাদক আবু তাহের আলমগীরকে। আমি আবু তাহের আলমগীরকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাগেরহাট যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাগেরহাট যুব সংঘের সম্মানিত উপদেষ্টা, বাগেরহাট যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, আজকে যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান যার জন্য আমরা আয়োজন করেছেন, তিনি আমাদের এই বাগেরহাট যুব সংঘ কার্যনির্বাহী পরিষদের সফল কোষাধ্যক্ষ জনাব সাদেক মিয়া। উনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য উনি চলে যাবেন আগামী 5 মে। আমরা সবাই ওনার উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং যেভাবে উনি দেশে থেকে বাগেরহাট যুব সংঘের কোষাধ্যক্ষ থেকে গ্রামের উন্নয়নে উনি যতটুকু সম্ভব কাজ করেছেন, আমরা উনি সুদূর প্রবাসে থেকেও আমরা ওনার কাছ থেকে আরও বেশি গ্রামের উন্নয়নে এবং গ্রামের কল্যাণে কাজ করার জন্য আমরা বিশেষভাবে বাগেরহাট যুব সংঘে ওনার কাছে উদারত আহ্বান রইল এবং ওনার জীবন এবং কর্মজীবন এবং জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আবু তাহের আলমগীরকে। সম্মানিত উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট যুব সংঘের সাধারণ সদস্য শাহেদ আহমদকে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বাগেরহাট যুব সংঘের যারা নতুন সাধারণ সদস্য আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা আশা রাখবো আজকে থেকে আপনারা ভবিষ্যতে, আজকে আমরা দায়িত্বে আছি অথবা সামনের কার্যনির্বাহী পরিষদে তোমাদের মধ্য থেকেও কেউ কমিটিতে থাকবে আমরা আশা করি। তো আমরা আশা করব এরকম সবসময় বাগেরহাট যুব সংঘের ডাকে তোমরা সাড়া দিয়ে উপস্থিত থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, বিদায় অনেক কষ্টের। বন্ধু সাদেক প্রায় 25 বছরের পথ চলা, তো আগামী 5 তারিখে হয়তো বা স্থায়ীভাবে বসবাসের জন্য আমেরিকা চলে যাবে। কষ্ট লাগে যদিও, তারপরেও জীবিকার তাগিদে অনেক সবাইকে অনেক কিছু করতে হয়। তো সাদেক যেভাবে দেশে থেকে বিগত প্রায় 15 থেকে 10-15 বছর থেকে আমাদের গ্রামের সাথে জড়িত, বর্তমানে বাগেরহাট যুব সংঘের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিল। তো আশা রাখি বর্তমানে যেরকম আমাদের সাথে সংযুক্ততা রয়েছে, বাগেরহাট যুব সংঘের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, ভবিষ্যতেও আরও বেশি করে সংশ্লিষ্টতা থাকবে আমরা আশা করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি উজান মেহেরপুর গ্রামের সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমি শমসুল ইসলাম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাগেরহাট যুব সংঘ যারা অত সুন্দর আয়োজন করছেন। আমার সাদেক ভাই আমেরিকা যাওয়ার ব্যাপারে বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আমি আশা করি সাদেক ভাই যতটুকু পর্যন্ত এই সময় দিছেন দেশ থাকিয়া এই ক্লাবর লাগিয়া ভবিষ্যতে তাই আমেরিকা যাইর আগে হিসাবে ওখান থেকেও সবসময় আপনার দিকে লক্ষ্য করবা বা ক্লাবের দিকে সবসময় লক্ষ্য রাখবা, এই হিসেবে ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব শমসুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাগেরহাট যুব সংঘ কার্যনির্বাহী পরিষদের সম্মানিত পরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম সাহেব। আমি জনাব নজরুল ইসলাম সুহান সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাগেরহাট যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই আমার ছোট ভাই সাদেক যুক্তরাজ্য আমেরিকা যাওয়ার যে আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত বাগেরহাট যুব সংঘের সভাপতি, উপস্থিত বাগেরহাট যুব সংঘের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত বাগেরহাট গ্রামের মুরব্বিয়ান ও আমার সহযোদ্ধা কালীদেবী প্রভাতী সংঘের সদস্য শমসুল ইসলাম ভাই সহ বাগেরহাট গ্রামের সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে বক্তব্য দেওয়ার কিছুই নেই।
আমি অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে বলছি, যাকে আমি যে কয়েকজনকে আমার অন্তরস্থল থেকে যে আদর এবং স্নেহ করতাম এবং যাকে প্রতিনিয়ত আমি যে কোনো মুহূর্তে যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় বাগেরহাট তথা বাগেরহাট গ্রামের উন্নয়নের স্বার্থে এবং বাগেরহাট যুব সংঘের স্বার্থে এবং বাগেরহাটের যে কোনো নাগরিকের যে কোনো সুবিধার স্বার্থে যাকে সর্বসময় পেতাম, আমি তার মধ্যে একজন সাদেক আমার ছোটো ভাই, তাকে আমি এই বাগেরহাট গ্রামের একজন যোদ্ধা বললে আমি তাকে ছুটেও মনে করব। আমি দেখেছি বাগেরহাট গ্রামের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় যে কোনো মুহূর্তে পেয়েছি এবং পাওয়ার মন মানসিকতা যে নির্ভরশীল আমি তার উপরে ছিলাম, যে রাত্রে যদি 12 ঘটিকার সময়ে যদি কোনো একটা গ্রামের কোনো একটা দুর্যোগপূর্ণ অবস্থায় যদি আমি ফোন করি, তাহলে দেখেছি তার যে পরিশ্রম এবং তার যে মেধা, সে শেষ পর্যন্ত এটা নিষ্পত্তি দিয়ে তার ঘরে ঢুকেছে। আমি বাগেরহাট যুব সংঘের এইরকম আগামীতে বাগেরহাট যুব সংঘে এই সাদেকের যে কর্মকাণ্ড তা দেখে এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সাদেক আজকে বাইরে চলে যাচ্ছে, আমরা মনে করছি যে এই ক্লাবের থেকে যে সে দূরে যাচ্ছে তা নয়। সাদেক সেখানেও আমাদের এই সংগঠনের কার্যক্রম আছে এবং আমরা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে সাদেকের কর্মকাণ্ড দেখে আমি এখানে দেখতে পাচ্ছি বাগেরহাট গ্রামের যারা সাধারণ সদস্য এসেছে, তোমরা সাদেকের কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করেছে সেটাকে ফলো করে আগামীতে তোমরা এভাবে উদ্যোগ নেও এবং এই বাগেরহাট যুব সংঘ তোমাদেরই এবং এটা তোমরাই পরিচালনা করতে হবে। আর বিশেষ করে আমি সাদেককে বলছি যে আমাদের হয়তো তুমি ছোট হিসাবে এই ক্লাবের কার্যক্রম পরিচালনা করতে হয়তো অনেক সময় হয়তো রাগান্বিত হয়ে অনেক কথাবার্তা বলেছি, তা তুমি মনে নিও, কষ্ট নিও না এবং আমাদের প্রতিনিয়ত তোমার প্রতি সম্মান এবং শ্রদ্ধা এবং মায়া এবং দোয়া থাকবো এবং আমাদের সাথে এই ক্লাবের ভবিষ্যৎ উন্নয়নের সাথে আমরা সর্বসময় এই কমিটি নয়, যে কমিটি আসবে পরবর্তীতে সেই কমিটিও তোমার সাথে যোগাযোগ করবে এই ক্লাবের উন্নয়নে এবং তুমি তোমার যে উদার মন আছে সেই উদার মন থেকে এই ক্লাবের সর্বসময় কর্মকাণ্ড কি হচ্ছে কি না তা পরিচালনা করার চেষ্টা করবে এবং সেখান থেকে আমাদেরকেও পরামর্শ দিবে, আমাদের পরামর্শ নিবে। এই আশা ব্যক্ত করে তোমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এই সভা থেকে বিদায় নিলাম এবং আমাদের সেতুবন্ধন তোমার সাথে থাকে যে আজীবন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল ইসলাম সুহান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত পরিষদ সদস্য দুলাল আহমদকে। আমি দুলাল আহমদকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে এই সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে আমরা এখানে বাগেরহাট যুব সংঘে উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় চাচা এবং বাগেরহাট যুব সংঘের সফল কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় সাদেক আহমদ চাচা যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে উনার বিদায়ী সম্বোধনা অনুষ্ঠানে আমরা বাগেরহাট যুব সংঘের কার্যালয়ে উপস্থিত হয়েছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা এখানে বাগেরহাট যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্যবিন্দু এবং সাধারণ সদস্যবিন্দু এবং বাগেরহাট যুব সংঘের উপদেষ্টা সহ আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরে এবং আজকের এই বিদায়কে আমরা স্বাগত জানাতে পারতেছি, এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবার এই উপস্থিতিতে আমরা আসলে পারাক্রান্ত মন নিয়ে আমরা এই কথা বলতেই হচ্ছে যে আমাদের বাগেরহাট যুব সংঘের কোষাধ্যক্ষ সদ্য আমার চাচা জনাব সাদেক আহমদ, উনি প্রবাসের জীবনের তাগিদে প্রবাসে যেতেই হবে, এজন্যই উনি আগামী 5 তারিখ প্রবাসের দেশে চলে যাবেন। কিন্তু আমি আমার এই কার্যক্রম দীর্ঘ 12-15 বছরের ভিতরে বাগেরহাট যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের ভিতরে ও সাধারণ সদস্য এক পর্যায়ে প্রত্যেক ধাপে ধাপে একটি কমিটিতে ছিলাম। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, উনি যে আমাদের কার্যনির্বাহী পরিষদে ছিলেন, উনি আমাদের যে কার্যক্রম চালিয়ে গেছেন সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মিল রেখে কার্যক্রম চালিয়ে গেছেন, বিগত দিনের একটি উদাহরণ ওনার সম্পর্কে আমি দেব। সুপ্রিয় উপস্থিতি,
দুই একদিন পূর্বে উনি আমাদের বাগিরগাঁ যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক, সফল সাধারণ সম্পাদক সুজেল আহমদ চাচাকে ফোন করেছেন। ফোন করে ওনার কাছে একটি ছোট্ট হিসাব বাগিরগাঁ যুব সংঘের লিপিবদ্ধ ছিল। উনি ওনার কাছে যে হিসাবগুলো রয়েছে উনি যুব সংঘের সাধারণ সম্পাদক জনাব সুজেল আহমদ চাচাকে উনি হস্তান্তর করেছেন। আমি এই কথা বলতে চাই যে উনার মতো আমি আশা রাখি সবাই একদিন আজ হোক কাল হোক সবাই আমরা প্রবাসে যাব জীবনের তাগিদে। উনি যে নিজ দায়িত্ব থেকে উনার নিজের দায়িত্ব মনে করেছেন যে আমার কাছে বাগিরগাঁ যুব সংঘের হিসাব রয়েছে, আমি এটা যুব সংঘের সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা, আমার হিসাব নিকাশ দেওয়া, এটা আমার মধ্যে পড়ে। উনি এটা প্রদান করেছেন, এজন্য আমি উনাকে ধন্যবাদ জানাই। সব কিছুর পর উনি আমার চাচা, উনার সাথে আমরা অনেক চলাফেরা হয়েছে, হয়তো আমাদের ভুল ত্রুটি হতে পারে, উনি আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং সংগঠনের কার্যক্রম চালাতে গিয়ে আমরা একে অন্যের সাথে হয়তো সবসময় সমান মতামত নাও হতে পারে, অনেক সময় আমরা তর্ক বিতর্কের মধ্যে যুক্তিতর্কের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, একথা আমরা ভুলে গিয়ে আমরা সুন্দর মতো ওনাকে বিদায় আজকে দিতে যাচ্ছি। আমি আশা রাখি বাগিরগাঁ যুব সংঘের এখানে সাধারণ সদস্য উপস্থিত রয়েছেন, যাতে করে সব সময় আমাদের এই যে আজকের যে ধারাবাহিকতা রয়েছে, আমি এই বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ জানাবো, এই ধারাবাহিকতা যদি আমাদের মধ্যে রয় তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে উপস্থিত রয়েছেন এরা এটা দেখে উপলব্ধ হবে। সুপ্রিয় উপস্থিতি, আমি ধন্যবাদ জানাই বর্তমান কমিটির সভাপতি জনাব সাইফুল্লাহ লুলু চাচাকে এবং অলিউশন চাচাকে। উনারা সবসময় আমাদেরকে, আমাদের অলিউশন চাচা নজরুল চাচা আমাদেরকে যে গাইডলাইন দিয়ে গেছেন, পরিষদে যদি আমরা 19 সদস্য থাকি কিন্তু 5-6 জন কাজ করে যায়, আমার সহসভাপতি জনাব নানু আহমদ চাচা সহ গৌর এখানে যারা রয়েছেন, আবু তাহের আলমগীর, সবসময় আমরা একে অন্যের, আমরা যদি একটা সিদ্ধান্ত একজনেই নিয়ে ফেলা হয় অনেক সময়, কিন্তু সবাই তাড়াতাড়ি করে এসে মতামত পেশ করেছেন যে এই কাজ আপনারা চালিয়ে যান, আমি সময় ব্যস্ততার কারণে দিতে পারছি না, এজন্যই। কিন্তু আমি আজকে এখানে সাধারণ সদস্যের উদ্দেশ্যে বলবো, আজকে যে অনুষ্ঠান হচ্ছে, আগামীতে আপনারা এই কমিটিতে আসবেন ধারাবাহিকতায়, আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে আপনারা সবাইকে আমরা দাওয়াত এজন্যই করেছি যে ভবিষ্যতে যাতে করে এই যুব সংঘের দায়িত্ব ধাপে ধাপে আপনারা নিতে পারেন। সুপ্রিয় উপস্থিতি, আমি আরো দুই একটি কথা বলবো যে আমার সাইফুল্লাহ লুলু চাচার উদ্দেশ্যে, যাতে করে আমাদের এই আগামী প্রজন্ম রয়েছে তাদেরকে মোটিভেট করার জন্য একটি মিটিং সামনে আহ্বান করার জন্য, যাতে করে আমরা সুন্দরভাবে একটি কমিটি আমাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি গ্রামের মানুষের সাথে উপস্থাপন করার জন্য, যে আমরা দীর্ঘ 2 বছর আমাদের কমিটিতে কী করে করলাম, আবার কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি, এজন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, সময় সংকীর্ণ, এজন্য আমি আর বক্তব্য লম্বা করব না। আজকের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জামিল আহমদকে একটি কথা অনুরোধ করেছিলাম যে আমাদের বাগিরগাঁ যুব সংঘের এখানে আজীবন সদস্যের একটি বোর্ড রয়েছে, যদি আপনার নাম এখানে আমরা দেখতে পাইতে বাগিরগাঁ যুব সংঘ অত্যন্ত আনন্দিত হবে। উনি নির্দ্বিধায় আমাদের বলেছেন যে আমি বাগিরগাঁ যুব সংঘের আজীবন সদস্য হবেন, এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার মজলুম ভাই আছেন? আচ্ছা, যাই হোক, এখন আমি উনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যারা আসবেন আমি আশা রাখি বাগিরগাঁ যুব সংঘের এই আজীবন সদস্য উনারা হবেন, এবং তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ দুলাল আহমদকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে বন্ধু জামিল আহমদ পর্তুগাল প্রবাসী বাগিরগাঁ যুব সংঘের আজীবন সদস্যপদ গ্রহণ করার জন্য উৎসাহী হয়েছেন। আমি বাগিরগাঁ যুব সংঘের পক্ষ থেকে জামিল আহমদকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাগিরঘাট গ্রামের 5 নং দুয়ারিবাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সম্মানিত পরিষদ সদস্য জনাব আবুল কাশেম সাহেব। আমি আবুল কাশেম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাগেরঘাট যুব সংঘের কোষাধ্যক্ষ আমার স্নেহাশিস বাতিজা সাদেক আহমদ, যুক্তরাজ্য গমন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামের তরুণ যুব সমাজ, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতিজা সাদেক আহমদ বাগেরঘাট যুব সংঘের অত্যন্ত দক্ষ এবং কর্মঠ কোষাধ্যক্ষ ছিল। আমার জানা মতে ব্যক্তি জীবনে এবং তার পেশাগত এবং দায়িত্বকালীন সময়ে
সে অত্যন্ত পরিচ্ছন্ন এবং স্বচ্ছ জবাবদিহিমূলক সে দায়িত্ব পালন করেছে। বিশেষ করে তার উপর যে ন্যস্ত যে দায়িত্ব সে খুব স্বচ্ছভাবে পালন করে আমি অন্যান্য বিষয়ে দেখেছি। যাই হোক, উজ্জ্বল জীবনের আশা এবং সচ্ছল এবং সুন্দর জীবনের অন্বেষণে আমাদের এলাকা যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, তাই আমাদের এলাকার যুব সমাজের 95% তাদের একটাই স্বপ্ন যে তারা উজ্জ্বল ভবিষ্যতের আশায় তারা বিদেশে গমন করবে। সেই ধারাবাহিকতা আমাদের বাতিজা সাদেক আহমদ, সে স্থায়ীভাবে বসবাসের জন্য আমেরিকা চলে যাচ্ছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বাতিজা সাদেক আহমদ সেই গ্রামের খাদামাটি আলো বাতাসে বড় হয়েছে, এই গ্রামের সন্তান, তার নাড়ির টান এবং এখানে বেড়ে ওঠা। যদিও সে জীবনের তাগিদে সে যুক্তরাজ্যে চলে যাচ্ছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে যুক্তরাজ্যে চলে গেলেও গ্রামের কথা এবং এই গ্রামের উন্নয়নের কথা সবসময় সে মনে রাখবে এবং এই গ্রামের উন্নয়নে সর্বদা এবং সবসময় সে কাজ করবে। সেখানে গিয়েও আমাদের গ্রামবাসীকে সংগঠিত করবে এবং গ্রামের সার্বিক উন্নয়ন এবং মানবিক উন্নয়নে সে কাজ করে যাবে, এই আশা ব্যক্ত করে। আর আমি বাগেরহাট যুব সংঘের যে এখন তরুণ সদস্যরা উপস্থিত হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে বাগেরহাট যুব সংঘের ব্যাখ্যা হচ্ছে সংঘবদ্ধ যুব সমাজ। সংঘ মানে একতা, ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ। অতএব এই যুব সংঘের প্রধান কাজ হচ্ছে যুব সমাজকে সংগঠিত করে গ্রামের উন্নয়ন করা এবং বিশেষ করে খেলাধুলা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সকল বিষয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমাদের এই যুব সংঘের যে ত্রৈমাসিক যে বৈঠক হয়, এটা তো মনে করেন যে নিয়মিত হয় না। যদি এ জাতীয় বৈঠকের মাধ্যমে যুব সমাজ এবং তরুণরা উৎসাহ উদ্দীপনা পাবে, তাই আমি আশা করব যে কদিন দায়িত্বে এই কমিটি আছে সচল, অন্তত মাসে একটা সাধারণ সভা করবেন। তাহলে এতে করে যারা এই নতুন সদস্য তারা উৎসাহিত পাবে এবং এই যুব সংঘে অংশ নিতে এবং আগামীতে তারা দায়িত্ব নিতে উৎসাহিত পাবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব আবুল কাশেম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাগেরহাট যুব সংঘের সম্মানিত সহসভাপতি জনাব ফয়সাল আহমদ নানু সাহেব। আমি জনাব ফয়সাল আহমদ নানু সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের বাগেরহাট যুব সংঘ কর্তৃক আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের আমার ছোট ভাই সাদেক হোসেনের বিদায়বেলা আমরা আসলেই মর্মাহত। এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমরাও আসি নাই, এসেছি তাকে বিদায় করতে। তো আমরা এটাই বলবো, আমরা একসাথে কাজ করেছি দায়িত্বের সাথে। আমার ভাই ছোট ভাই সাদেক দায়িত্ব পালন করেছে, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের জন্য উনি দোয়া করবেন। যখন উনি আমেরিকায় চলে যাবেন তখন হয়তো ওনাকে আমরা মিস করব। তো ওনাকে একটি কথাই বলবো, যেহেতু আমরা একসাথে থেকে একইভাবে আমরা গ্রামের উন্নয়নমূলক কাজে যেহেতু আমরা ছিলাম, তখন আপনিও আমাদেরকে স্মরণ করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের কাজগুলার মানে সব সময় খবর রাখবেন। যতটুকু আপনার কাছ থেকে পাওয়ার আমরা পাবো আর আমাদের কাছ থেকেও আপনার যা কিছু পাওয়ার পাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়সাল আহমদ নানু সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজকের বিদায় অনুষ্ঠানে আমরা অনেক আবেগঘন কথাবার্তা অনেকের কাছ থেকে শুনতে পারছি। তো যদিও দুঃখ লাগছে, খারাপ লাগছে যে সাদেক হয়তোবা 5 তারিখের পর থেকে ওর সাথে আর দেখা হবে না, কথা হবে না, হয়তোবা ফোনে কথা হবে। ফোনে কথা বলা আর সরাসরি কথা বলা তো এক নাই। তো তারপরেও সাদেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাগেরহাট যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব বদরুল ইসলাম সাহেব। আমি বদরুল ইসলাম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত আজকের সবার
আজকের বিদায়ী সম্বর্ধনার যুব সংঘের সভাপতি সম্মানিত সাইফকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, এবং যুব সমাজের যে প্রত্যেক সবাই আছেন যুব সংঘের সাথে সবাই জড়িত হয়ে আজকে যে এই সুন্দর সন্ধ্যা উপহার দিতেছেন আমাদেরকে, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সাদেক ভাই সম্পর্কে কি বলবো, আমি ব্যক্তিগতভাবে যে সাদেক ভাইকে যতটুকু চিনি, আমার ছোটো ভাই, আমাদের নানা নাতি সম্পর্ক। কিন্তু আমি যতদিন থেকে প্রায় অনেক দিন বিদেশে থাকার পরে যখন দেশে আসলাম, দেশে আসার পরে পরিচয় হলো, আজকে প্রায় 5 বছর হচ্ছে। আমি আদৌ তার যে কার্যকলাপগুলো দেখেছি, তার যে কার্যকলাপে আমি মুগ্ধ হয়েছি। আমি আজ পর্যন্ত তাকে দেখি নাই কোনো রাগান্বিত অবস্থায়। যে কাজ যখন বলেছি, যে কথা যখন যে কোনো কাজের জন্য বলেছি, হাসি মুখে সে বরণ করে নিয়েছে এবং সুন্দর সুষ্ঠুভাবে এটার একটা সিদ্ধান্ত দিয়েছে, সমাধান দিয়েছে। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে মোবারকবাদ জানাই। আর ভাই বিদেশে চলে যাচ্ছে, যে জীবনের তাগিদে অনেক কিছু করতে হয়, অনেক কিছু স্যাটিসফাই করতে হয়, বিদেশ যেতে হয়। তাই বলে আমরা ভারাক্রান্ত হৃদয়ে তারে বিদায় দিচ্ছি। আমরা দোয়া করি তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এবং সেখানে গিয়েও যেন আমাদের যে এই দেশের এই মায়া মমতা, এই গ্রামের কাদামাটি মাখা, এই মেম্বার সাহেব বলেছেন কাদামাটি মাখা এখানে বড় হয়েছে, এখানে এই কথাগুলো যেন সে না ভুলে যায়, সবসময় যেন আমাদের সাথে সম্পর্ক রাখে। আর আমার কোনো কিছু বলার নাই, কারণ আমি ভারাক্রান্ত হৃদয়ে বলছি আর দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থ শরীরে নিয়ে সেখানে পৌঁছায় এবং ভালোভাবে দিনগুলা যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব বদরুল ইসলাম সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের সংবর্ধিত অতিথি বন্ধু সাদেক আহমদকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য প্রদান করবেন বাইগার যুব সংঘের আজকের সংবর্ধিত অতিথি এবং বাইগার যুব সংঘের সফল কোষাধ্যক্ষ সাদেক আহমদ। আমি সাদেক আহমদকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সকলকে ধন্যবাদ জানাই অত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। বিশেষ করে দুলাল চা, সুজন মামু, আরো আমার নজরুল ভাই সভাপতি আছেন, আর সকল আছেন, খুব সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আপনারা। আমি তো কখনো এরকম দেখি না, বাট আমি কোনোদিনও এই মাইকে কথা বলি না, কিন্তু আমার কিছু অসুবিধা হতে পারে, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা কথা বলতে চাই যে আমি সব সময় বাইয়ার যুব সংঘের সাথে থাকবো এবং সব সময় পাশে আসি। যে কোনো কাজে আমাকে ফোন দিবেন, যে কোনো কাজে আমি আপনাদের কলে সাড়া দেব। যে কোনো পরিস্থিতি থাকে না কেন, আমি সব সময় লগে থাকবো এবং গ্রামবাসীর লগে আমি থাকবো। আমি এরকম খুব কি বলবো, আমি কোনো কিছুই বলতে পারছি না, কিন্তু আমি তো বিদায় নিতেছি, কিন্তু আমার মন থেকে তো বিদায়টা নিতে চাচ্ছি না। আমার দেশের অনেক ভালো, দেশকে তো ছেড়ে যেতেই ভালো লাগে না, কিন্তু বিদেশে যেতেই হবে। এই জন্য সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো মনে আঘাত পেয়ে থাকেন, আমি যদি কোনো উচ্চস্বরে কথা বলি, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি আর কোনো কিছু বলতে পারছি না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু সাদেক আহমদকে অত্যন্ত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বাইগার যুব সংঘের সভাপতি জনাব সাইফুল্লাহ সাহেব। আমি সাইফুল্লাহ সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সুজেল। আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আমাদের বাগেরহাট যুব সংঘের সম্মানিত উপদেষ্টা
বাগেরঘাট 5 নং বুদুরেজার ইউনিয়নের মেম্বার আমরা আবুল কাশেম চাচা, কালীজুরি থেকে আগত আমাদের অতিথি, আমার বন্ধু সমাজসেবী জনাব শামসুল ইসলাম ভাই সহ বাগেরঘাট যুব সংঘের সকল সদস্যবৃন্দ, বাগেরঘাট যুব সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিদায়ী অনুষ্ঠান আসলে একটা কষ্টের ব্যাপার। একটা দুর্যোগময় সময়ে গ্রামবাসীরা, গ্রামের মুরব্বিয়ান সবাই মিলে আমাদেরকে একটা গুরু দায়িত্ব দিয়েছিলেন। প্রায় আমাদের শেষ পর্যায়ে, দায়িত্বের শেষ অন্তিম সময়ে এসে আমাদের সহপাঠী এই বাগেরঘাট যুব সংঘের সফল কোষাধ্যক্ষ আমার স্নেহের ছোট ভাই সাদেক আহমদ আজকে আমাদের ছেড়ে জীবন জীবিকার তাগিদে আমেরিকায় চলে যাচ্ছে। আমরা বাগেরঘাট যুব সংঘের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তার জন্য দোয়া করছি। সে যেখানেই থাকুক না কেন দোয়া করি সে যেন ভালো থাকে। সাদেক সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন, আপনারাও দেখেছেন, এখানে বলার কিছু নেই। আমাদের ছোট্ট একটা গ্রাম। এই দুর্যোগময় সময়ে আমরা যখন এই গ্রামের কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে সাদেককে প্রথম সারিতে পাওয়া যেত। শুধুমাত্র বাগেরঘাট যুবসংঘ সংশ্লিষ্ট বিষয়ে না, আমার নজরুল ইসলাম ভাই বলেছিলেন যে গ্রামের আম জনতা বাগেরঘাট যুবসংঘ ব্যতীত যে কোনো মানুষের আপদে বিপদে যে কোনো সেক্টরে তার ভালো একটা হোল্ডও ছিল। সে সবসময় গ্রামের উন্নয়ন নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। এগুলা গ্রামের জন্য আসলে আমরা একটা ক্ষতি বলবো, যে সে যখন বিদেশ চলে যাচ্ছে তবুও তো তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটা আমরা চাই। আর অল্প কিছুদিন আছে, হয়তো 2-3 মাস আছে আমাদের এই পরিষদের সময় শেষ। এটাই আমাদের ভাগ্যের ব্যাপার যে পুরা সময়টা সে আমাদের সাথে ছিল। হয়তো 2-3 মাস লাস্ট সময়টাতে এসে শেষে চলে যাচ্ছে। আশা রাখি আমরা সবাই যেভাবে অতীতে ছিলাম আর আগামী 2-3 মাস ঐক্যবদ্ধভাবে থাকবো। এখানে বক্তব্য আমার দুলাল চাচা আমাকে অনুরোধ করেছিলেন যে যুব সমাজের উদ্দেশ্যে কিছু একটা বলার জন্য। আমরা অতীতে এবং আমার মেম্বার চাচাও বলেছিলেন যে ত্রৈমাসিক সভা করার জন্য। আসলে আমাদের সেভাবে করেও সব কিছু হয়ে ওঠে নাই, কারণ আপনারা সবাই অবগত আছেন আমরা একটা সমস্যার মধ্যে আমাদের গ্রামের বিগত 2018-20 কমিটির পর থেকে নিয়ে একটা গ্রামের আমাদের সবার মধ্যে ঐক্য নিয়ে একটা ঝামেলার মধ্যে ছিলাম। তো আমরা সবসময় চেষ্টা করেছি আমরা আমাদের এই ঐক্যটা, গ্রামবাসীর ঐক্যটা ধরে রাখতে। এজন্য হয়তো আমরা ঐক্যের দিকে মনোযোগ দেওয়াতে মিটিংগুলো একটু কম হয়েছে, এর জন্য আন্তরিক দুঃখিত। আমরা আশা করব এখানে যারা নতুন আমাদের ছোটো ভাই বাতি যারা আসছে, সবার কাছে আমার অনুরোধ থাকবে এই গ্রামটা দেখাশোনার দায়িত্ব তোমাদের। তোমরা সবসময় এইভাবে সমাজের সেবার কাজে নিজেকে নিয়োজিত করবা। আজকে আমরা এখানে আছি, আগামী দিন তোমরা এই গ্রামটার হাল ধরবা এবং এই সংগঠনের হাল ধরবা, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আর এই মিটিং শুরু আর প্রথমে আমরা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল আমাদের উপদেষ্টা মণ্ডলীর সাথে। আজকে যেহেতু বিষয়টা নিয়ে আমাদের লাইভ হচ্ছে, সেই জন্য আমি গ্রামবাসীর উদ্দেশ্যে এবং আমাদের বাগেরঘাট যুব সংঘের সাধারণ সদস্যদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের মেয়াদ অল্প কিছুদিন আছে, আর 2-3 মাস। এর মধ্যে আমাদের একটা নির্বাচনী প্রক্রিয়া অথবা আমাদের নতুন একটা কমিটির তৈরি করার প্রক্রিয়া আমাদের যেতে হবে। আমরা প্রায় আমাদের যে অডিট খাতাপত্র, আমাদের বিগত 2 বছরের কার্যক্রম প্রায় শেষ, আমরা সবগুলা নথিভুক্ত করেছি। কিন্তু আপনারা নিশ্চয় অবগত আছেন একটা সংগঠনের বার্ষিক একটা অডিটের প্রয়োজন হয়, এবং এই অডিট করতে হলে বাগেরঘাট যুব সংঘের সাবেক ডকুমেন্ট, দস্তাবেজ সবগুলা আপনার গোলাপগঞ্জ সমাজসেবা অফিসে জমা দিতে হয়। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা অনেকগুলা ডকুমেন্ট বিগত দিনের আমাদের হাতে এসে পৌঁছায় নেই। হয়তো আশা করেছিলাম যে আমাদের হাতে সেই সব ডকুমেন্টগুলো আসবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেগুলা পাইনি। আমি সাবেক
বাগেরঘাটে যুবসংঘের সাবেক সাধারণ সম্পাদক, সে আমাদের বর্তমান যুবসংঘের পরিষদ সদস্য, বারবার বলেছি, সে চেষ্টাও করেছে। তা আজকে মিটিং শুরু হওয়ার আগে এই বিষয়টা নিয়ে হালকা আলোচনা হয়েছে। আমি আশা করব এই মিটিংয়ে থেকে আমি আমাদের পরিষদ সদস্য দুলাল আহমদ এবং সাবেক সাধারণ সম্পাদক উনি এবং আমাদের উপদেষ্টা আছেন এখানে জনাবে বদরুল ইসলাম ভাই, ওনারা আমাদের এই বিষয়টা একটু দেখবেন, আমাদের নথিগুলো খাতাপত্রগুলা যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের মেম্বারও আছেন এখানে উপস্থিত, গ্রামের মুরব্বিয়ান, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই ডকুমেন্টগুলা আমাদের বাগেরঘাট গ্রামের সম্পদ, সেগুলা যাতে যেখানেই থাকুক না কেন আমরা সবাই সহযোগিতা করে বাগেরঘাট যুবসংঘের সম্পদগুলা বাগেরঘাট যুবসংঘের কাছে ফেরত দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় আমাদের হয়তো নতুন একটা কমিটি দিতে গিয়ে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যার যার অবস্থান থেকে আমাদের এই বিষয়ে সবাই সহযোগিতা করবেন। পরিশেষে আজকের এই সভায় উপস্থিত বাগেরঘাট গ্রামের সবাইকে এবং বিশেষ করে যুব সমাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমাদের আজকের সম্বর্ধিত অতিথি সাদেক আহমদকে বলার মতো কিছুই নেই। আমি আশা রাখবো বাগেরঘাট যুব সংঘের এবং বাগেরঘাটের সামাজিক উন্নয়নে সে সবসময় প্রবাসে বসেও তার দৃষ্টি থাকবে, আমি না বললেও থাকবে, কারণ যে সমাজের প্রতি একবার কাজ করেছে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা অটোমেটিকলি তার তৈরি হয়ে যায়। আর এখানে আমি সবাইকে অনুরোধ করব তার সাথে যাতে সবসময় যোগাযোগ রাখি এবং তোমরাও যাতে তার সাথে রাখো, সে যাতে তার এই বিগত অনেকগুলা দিন এই গ্রামের উন্নয়নের খাতিরে তার দিয়েছে, তার বিনিময়ে তাকে সবসময় তোমরা স্মরণ করবে এবং যোগাযোগ রাখবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করে আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সবার আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সভাপতি জনাব সাইফুল্লাহ সাহেবকে। বন্ধু সাদেক আগামী 5 তারিখ আমাদের ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যাবে। যদিও সাদেকের সাথে আর হয়তো একসাথে বসে আমাদের এই রকম আজকের যে পরিবেশে আমরা বসছি হয়তোবা এরকম পরিবেশে আর হয়তোবা কথা হবে না। আমিও হয়তোবা অনেক দিন আমরা যারা উপস্থিত আছি গ্রামে থাকবো, তারা জীবিকা তাগিদে হয়তোবা আমাদেরও বাইরে যেতে হবে। তো একসাথে যদিও কথা বলা না হয়, বসা না হয়, আমাদের যে আন্তরিক সম্পর্ক যেটা আছে এটা অব্যাহত থাকবে। সম্মানিত উপস্থিতি, তো আমি আজকে আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছেন বাগেরঘাট। সম্মানিত উপস্থিতি, আমি দুলাল আহমদকে কিছু বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাগেরঘাট যুব সংঘের সম্মানিত সভাপতি জনাব সাইফুল্লাহ লুলু চাচা আমাদের মিডিয়ার মাধ্যমে একটি বক্তব্য রেখেছেন। উনি ওনার বক্তব্যর পরবর্তীতে আমি নিয়ে এসেছি এজন্যই যে আমি আমার থেকে জানাতে চাই যে আমি যে সময় দায়িত্বে ছিলাম বাগেরঘাট যুব সংঘের সাধারণ সম্পাদক, সেই সময়কার দায়িত্বে সফলভাবে পালন করেছেন বাগেরঘাট যুব সংঘের সম্মানিত সভাপতি সদ্য আবুল ভাই, আমি আবুল ভাই, কোষাধ্যক্ষ কামরান হোসেন সহ আমরা যে সময় আমাদের এই বাগেরঘাট যুব সংঘ নিয়ে কার্যক্রম শুরু হয়েছিল, হিসাব নিকাশ নিয়ে আমরা করেছিলাম, তখনকার সময় আমার বাগেরঘাট যুব সংঘের একটা ঝামেলার মধ্যে ছিল। সে সময়কার সময়ে আমাদের বাগেরঘাট যুব সংঘের উপদেষ্টা এবং গ্রামের মুরব্বী জনাব সদ্য বদরুল ইসলাম চাচা, উনি আমাদেরকে সংবাদ দিয়েছিলেন যে এই খাতাগুলা যাতে আমরা ওনাদের কাছে হস্তান্তর করি। তখনকার সময় আমরা বলেছিলাম যে বাগেরঘাট যুব সংঘ এই সময় আমাদের সমস্ত ওয়ার্ল্ডে করোনা ছিল। সে সময়কার সময় সমাজসেবা সম্পাদক নুরুল ইসলাম স্যার বলেছিলেন যে এখন কোনো ইলেকশনের প্রয়োজন নেই, করোনা যাক তারপর ইলেকশন দিবে। কিন্তু গ্রামের এই আমাদের যুব সমাজ মুরব্বিয়ানদের ছিল যে আমরা একটা ইলেকশন দিব, আপনারা আমাদের দায়িত্ব হস্তান্তর করেন। সে সময় আমি আবুল ভাই, কামরান সহ আমরা খাতাগুলা আমাদের বদরুল ইসলাম চাচার অনুরোধে আমরা ওনাকে সাথে নিয়ে আমরা আব্দুল হামিদ দাদা, দুধ মেম্বার চাচা, সদ্য বড় ভাই জনাব নাজিমুদ্দিন ভাই, ওনাদের কাছে হস্তান্তর করেছি। পরবর্তীতে বদরুল আহমদ চাচা বলতে পারবেন ওটা কোথায় গেছে। আর আমি আজকে আরেকটি কথা বলতে চাই, আমার কাছে বাগেরঘাট যুব সংঘের সাবেক সফল সাধারণ সম্পাদক জাহেদ আহমদ মান্না কিছুদিন আগে আমার কাছে 10,000 টাকা রেখেছিল যে বাগেরঘাট
যে কোনো সামাজিক প্রোগ্রামে এই টাকাগুলা খরচ করার জন্য। তা আমি আজকে মনে করেছি যে আজকে সবচেয়ে সুবর্ণ সুযোগ, এই জন্য এই বাগেরগাঁ যুব সংঘের সাবেক সফল সাধারণ সম্পাদক জাহেদ আহমদ মান্নার 10,000 টাকা আমার কাছে ছিল। এই টাকা থেকে আজকে আমরা এই আমাদের কোষাধ্যক্ষ জনাব সাদেক আহমদ চাচার যাত্রা উপলক্ষে এগুলি আমি বাগেরগাঁ যুব সংঘের মাধ্যমে আজকে এখানে খরচ করা হয়েছে। এই জন্য বাগেরগাঁ যুব সংঘের সাবেক সফল সাধারণ সম্পাদক জাহেদ আহমদ মান্নাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দুলাল আহমদকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাই জাহেদ আহমদ মান্নাকে যে আজকের এই আপ্যায়নের ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের। তো আপনারা সব অবগত আছেন যে দুলালে অবগত করছেন আমাদেরকে যে আমরা বিগত দিন যে আমাদের ক্লাবের নথিপত্র যেগুলা ছিল এগুলা বদরুল ইসলাম সাহেবের মাধ্যমে বদরুল ইসলাম সাহেবের মাধ্যমে নির্বাচন কমিশনার জনাব মরহুম আব্দুল ওয়াদুদ সাহেব এবং আব্দুল হামিদ সাহেব এবং নাজিমুদ্দিন সাহেবের কাছে হস্তান্তর করেছিলেন। তো ওনারা কার কাছে হস্তান্তর করছেন ওনারা ভালো জানেন। আমি এ পর্যায়ে এই বিষয়ে কিছু বক্তব্য প্রদান করার জন্য বদরুল ইসলাম সাহেবকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যে এই বাগেরঘাটের নথিপত্র সম্পর্কে আমি যতটুকু জানি, আমাদের ক্লাব নিয়ে যে বিভাজন সৃষ্টি হয়েছিল এই সময়, মানে কোনো কিছুর বিনিময়ে যে পেপারগুলা দেওয়া হচ্ছিল না বা কমিটিকে দেওয়া হয়েছিল না, এই হিসাবে আমি এই দুলাল আহমদের কাছ থেকে এবং আবুলের কাছ থেকে অনুরোধ করে যে বলছিলাম যে গ্রামের স্বার্থে অন্ততপক্ষে ক্লাবটা যেন বন্ধ না হয়, এই স্বার্থে তুমি না এই পেপারগুলো, এই কাগজগুলো, এই খাতাগুলো দিয়ে দাও। তখন তারা আমার হাতে দিয়েছিল এবং আমি ইলেকশন কমিশন 3 জন ছিলেন, আব্দুল হামিদ চাচা, অদুদ চাচা এবং আমাদের নাজিমুদ্দিন। তো আল্লাহ ইরহাম, যখন অদুদ চাচা মারা গেলেন, যাক এখন আব্দুল হামিদ চাচা রয়েছেন, আমি ওনার কাছে আমি আমাদের মেম্বার সাহেবকে নিয়ে যাব, যা বলবো যে আমরা যে পেপারটা দিয়েছিলাম আপনার কাছে, এই পেপারটা কোথায় রাখছেন আপনারা। আমি এখানে ভাষায় কই আপনারা, আমিও অবস্থার লাগে আমি যাইমু তান গেছে গিয়া কইমু যে খাতাগুলা কই রাখছেন, কারণ এখন অন্য একটা কমিটি আসতে হইলে এটা এই সমাজসেবককে চাইব যে এই ডকুমেন্টসগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, জরুরি। তো এটা ওনারা তো আসলা এই ইলেকশন কমিশন, সাধারণ পাবলিকের হাতে কেমনি ওনারা দিল, অবশ্য তার কাছ থেকে খবর না হওয়া পর্যন্ত তো আমি কিছু কইতাম পারেন না। আমি অবশ্যই যাইমু, যাওয়ার পরে 2-4 দিনের ভিতরে আপনার কাছে খবর দিমু যে এইটা পেপারগুলা কই আছে বা খাতা কই আছে। আশা করা যায় ইনশাআল্লাহ আজিজ যে আমরা একটা পাইমু এবং আপনারা আপনার কাজের অগ্রগতি করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, দোয়া করবা যাতে করে আমরা পেপারগুলো আবার পাইলাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব বদরুল ইসলাম সাহেবকে অত্যন্ত সুন্দর একটা বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের আপ্যায়নের মাধ্যমে আজকে যে আমরা যে বর্তমান সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন উপস্থিত বাগেরগাঁ যুব সংঘের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য বদরুল ইসলাম সাহেব, মেম্বার জনাব কাশিম উদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব এবং উপস্থিত সবাইকে বাগেরগাঁ যুব সংঘের সফল সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আজকের বিদায়ী সংবর্ধিত অনুষ্ঠান আপনারা অবগত আছেন। আজকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের উপস্থিত সবাই। আমি উপস্থিত সবাইকে আজকের সংবর্ধিত অতিথি সাদেক মিয়াকে ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।
আলমগীরের মুক্তি খাইও আমার পাখি খাওয়া ও মেম্বার স্যার আয়ুকা ও মেম্বার স্যার ওনার বাস আমি সিনিয়র হলাটা ও গোরকা গোরকা বেশ পান না ওখানে দেশ বাংলা হইয়া বলে পয়সা লাগছে এটা বলুন না রোহান ভাই দেশ বাংলা দেখি বলে বলা দুলাল ভাই আমি চাও আমরা মুরাদ আসনা আমরা তো পরিবারই ভাই লাও দুলাল যাও এই মন চাইও দুলাল ভাই ভাই আচ্ছা ভাই ভাই সব সামনে সব সামনে সব সামনে ওনা চলতো Sabin dio, balik pusto to. Sabin to ra sa balik dio. Mi ayo tu ila sen. Nana yo nana por ayo. Nana. Oh, tata, tata. Tata আমরা কি বলবো সেগুলো একটা কি বলবো সম্মানিত উপস্থিতি, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আয়োজনে যে আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাগেরহাট যুব সংঘের সাবেক সফল সাধারণ সম্পাদক জায়েদ আহমদ মান্নাকে যে আজকের আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জায়েদ আহমদ মান্নাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে যে আপ্যায়নের যে বিরিয়ানিগুলো ছিল আমি এগুলা বন্টন করার সকলের কাছে বন্টন করে করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। Oye, súbelo yo. Ahora ibu pada mana ya pada yo. Aro, sana kan nak? Mana? Alangkir mana? Alangkir. Bulan cap bulan itu. Bulan baik. Oi. Munjur cak. Munjur cak. Apa? Ore বন্ধুরা ফোন দিয়ে বলে সব সামনে থাক ভাই, সব সামনে তুমি না করে এই জন্য রাস্তা সব সামনে मेरा चाहिए था আমি আজকের অনুষ্ঠানের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। Gracias.
রোস্ট রোস্ট সব বই গিয়ে সহজ হইব সুন্দর হইব ওই এখন মুক্ত আলাপ আলোচনা করুন না মামা রে বাবা এ মঞ্জুর মামা
তিনটা